বাঁদিকে দীঘা যাচ্ছে, খড়গপুর, ঝাড়গ্রাম, সব। এইটা যাবে হচ্ছে কি দুর্গাপুর, বর্ধমান। তোমরা যারা গাড়ি করে বর্ধমানের দিকে যাবে তারা এই সর্ষে পোস্ততে খেতে পারো। খাওয়া দাওয়া এখানে খুবই ভালো, আমরা খেয়েছি, টেস্ট করেছি, টেস্টেড, খুবই ভালো লেগেছে। তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। না, এখন আমরা ক্রস করছি পালসি টোল। আমার বাড়ি উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা থেকে সংস্থা রামকৃষ্ণ মিশন যেতে পূর্ত ভবন থেকে বাঁদিকে টার্ন নিতে হয়। সেই পূর্ত ভবন পর্যন্ত টোটাল 100 কিলোমিটার। থেকে বাঁদিকে টার্ন নিয়ে সোজা কিছুটা গেলে বাঁকুড়া মোড় পড়বে। বাঁকুড়া মোড় থেকে ডান দিকে কিছুটা যেতে হয়। কিছুটা যাওয়ার পরে আবার একটা চেকপোস্ট মোড় পড়ে। সেই চেকপোস্ট মোড় থেকে ডান দিকে তোমরা যদি যাও তাহলে পেয়ে যাবে সংস্থা রামকৃষ্ণ মিশন। তো পূর্ত ভবন থেকে সংস্থা রামকৃষ্ণ মিশন সেটি ডিস্টেন্স পড়ছে 29 কিলোমিটার্স। যারা ট্রেনে আসবে তারা বর্ধমান স্টেশন থেকে কোনো গাড়ি ভাড়া করে নিতে পারো। কোনো ফেসিলিটি নেই, বেড়ানোই ঠিক আছে। সংস্থা রামকৃষ্ণ মিশন। আমরা এসে গেছি সংস্থা রামকৃষ্ণ মিশন। সোজা না বুকিং লাগেজ আছে কিছু? হ্যাঁ, লাগেজ আছে। তাহলে একটু ওইখানে দাঁড়ান দিয়ে মহারাজের রুমটা দেখা করুন, কোথায় কি রুম দেয় দেখি। আচ্ছা, মহারাজের রুমটা কোন দিকে? আমি দেখে দিচ্ছি, আপনি গাড়িটা ওইখানে। ইনি আমাদের সেক্রেটারি মহারাজ, সংস্থা রামকৃষ্ণ মিশন। রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটি ডাবল বেডেড খাট আছে, সাথে একটা আলনা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, একটা টুল রয়েছে, একটা ছোট্ট বারান্দা, তার সাথে একটা বাথরুম। এটা টাইমিংটা একটু ভালো করে দেখে নেবে। বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার রয়েছে, সাথে ওয়েস্টার্ন কোমোড, বালতি, মোটামুটি সবই ব্যবস্থা রয়েছে। একটা বেসিনও আছে। বারান্দাটা খুব সুন্দর লেগেছে আমার। বারান্দা থেকে বাইরের পরিবেশটা দেখাই। ছোট্ট একটা পুকুর রয়েছে, পুকুরটির জলটাও খুব সুন্দর লেগেছে আমার। এবার আসি আশপাশটা একটু দেখাই। মোটামুটি আশপাশটা এরকমই। এটা বাই রোড রাস্তা, এই রাস্তা ধরে আমরা এলাম। এটা করিডোরের রুমও আছে ভেতরে, এটা ছাদে চলে যাচ্ছে। তাহলে চলো একবার ছাদটাও দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি ছাদে। ছাদটা থেকে মোটামুটি ছাদটা অনেকটাই বড়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ। ওই যে দেখা যাচ্ছে মন্দির।
সাথে দেখাই সেক্রেটারি মহারাজের ঘর। এটা সেক্রেটারি মহারাজের ঘর এবং অফিস রুম। এটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা ভেতর থেকে, বাইরে থেকেও খুব সুন্দর লাগে। পাশে একটা পুকুর। তোমার দেখো ভাত দেখো। ঠিক আছে। দুপুরে মোটামুটি আমাদের পৌঁছাতে 1:30 বেজে যাওয়াতে সবারই অতিথি সবারই খাওয়া হয়ে যাওয়ায় আমাদের জন্যই ওয়েট করছিল। তাও আমাদের খাওয়া পরিবেশন করে দিয়ে গেছেন ওনারা। ভাত ছিল, একটা সবজি ছিল, শাকের তরকারি ছিল, ডাল ছিল এবং ছোটো মাছের তরকারি ছিল। সার্ভিস তো ও, অনেক জায়গায় তো নিয়ে নিতে হয়। জলখাবারে লিকার চা আর বিস্কিট। এবার তাহলে সোমসার রামকৃষ্ণ মিশনের একটু ইতিহাসটা বলি। এই সোমসার রামকৃষ্ণ সেবা মন্দির, যেটা আর কি ভূতেশানন্দজি মহারাজ, যিনি আর কি 12তম প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের, উনি 1996 সালে সোমসার রামকৃষ্ণ সেবা মন্দির প্রতিষ্ঠিত হয় 1996 সালে। তারপরে এটি 2021 সালে রামকৃষ্ণ মিশন এটিকে অধিগ্রহণ করে এবং রামকৃষ্ণ মিশন নামে এটা পরিচালিত হয়। দাদা এটা কি বাড়ি? তারা ডাক্তার আছে প্রতি মাসের শেষ রবিবার 20 টাকা না কত টিকিটে বিনামূল্যে এখানে চিকিৎসাটা ওনারা এটা 20 পর বলে দেন আমরা এই ডেটে যাচ্ছি, শিশু এবং একজন মেডিসিন। আর আমরা প্রতি মাসের 3 নম্বর রবিবার আর 4র্থ শনিবার এটা ফিক্সড ডাক্তারগুলো আছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার খরচ খুবই কম, 450 টাকা পার হেড পার ডে পড়েছে আমাদের দুজনার, 900 টাকা দুজনার পড়েছে একদিন।
এবার তাহলে চলো একটু বাইরের দিকে যাই, একটু সাইট সিন করে আসি গাড়ি নিয়ে। এটা শমশার রাজবাড়ির ভগ্নাবশেষ, বহু পুরনো। এটা কুল দেবতার মন্দির। 3 নম্বর গেট, এটা আসল বসত বাড়ি হবে, বুঝলেন তো? আচ্ছা, ওগুলো আমার বাড়ি করে চলে গেছে এখানে, এর বসত বাড়ি এটা। এইগুলো হচ্ছে বসত বাড়ি, এইটা আমাদের পুরো বাড়িটাই ছিল এখানে। এই জায়গা গোটা বাড়িটাই আমাদের, এইগুলো রান্না করছিল কিচেন দিচ্ছে। এখানে মনে হয় শুটিং হয়েছিল না? ঘরে বাড়ি শুটিং ছিল, ঘরে বাড়ি, 70 আসছেন। এখন আমরা অনেক ছোট, বছর 40 আগে ধরুন শুটিং হয়েছে। ঘরে বাড়ি এসে বলছে আমাদের তখন এমন তখন সিস্টেম ছিল, তখন চেয়ার ছিল মাঝুবের দিনে একটা, ওনার উনি এসছেন অ্যাম্বাসাডার এখানে। তো তুই এখন এসছেন যখন ওই অনেক খাবার করে নিচ্ছেন, তখন এলেন তো 1200 এবার এসছে। আর ওখানে টিফিন খাবার নিয়েছিল, খেয়ে দিয়ে ভেতরে কি আওয়াজ হচ্ছে? কি বাদুর থেকে ঠিক করে সংরক্ষণ করা যেত সুন্দর করে। যথেষ্ট ভালো আছে। তো ওই বাড়িটা আরো ভালো আছে। কুল দেবতার মন্দিরটা আমরা একটু দেখে নিই, তোমাদেরও দেখাই। ফটো তোলা যাবে তো? হ্যাঁ, এখনো খুব সুন্দর। এই দরজাগুলো চুরি হয়ে গেল, এখন নতুন করে লাগানো হচ্ছে। ও হ্যাঁ, দরজাগুলো কাঠের ব্রেক দেওয়ার জন্য ছিল। ওই যেরকম আছে দেখলাম। আপনার ওই দরজাটা, ওই পুরোনো আগেকার 250 বছর আগেকার। সোমসার যেটা আর কি সোমেশ্বর ভগবান শিবের মন্দিরের ঠিক পাশ দিয়ে আমরা এই রাস্তা দিয়ে নেমে আসলাম দামোদর নদীর চরে। চরটা দেখো, এত অপূর্ব সুন্দর জায়গা আমি খুব কম জায়গাতেই দেখেছি। মন ভরে যাবে এই জায়গাটায়, কিছুক্ষণ যদি কেউ কাটায় সত্যিই মন ভরে যাবে তার। মোটামুটি শীতের মরশুমে আসাতে বোঝাই যাচ্ছে সব দল বলে পিকনিক করতে ব্যস্ত। সবাই ওপরে মালপত্র নিয়ে চলে যায়, নদীর চরে বসে পিকনিক করে সারাদিন ধরে, তারপর আবার বাড়ি ফিরে যায়। এইখানটাতে এবার তাহলে চলো একটু গ্রাম ঘোরা যাক, সংসার গ্রাম, আশপাশটাও দেখাই।